মা শারদাকে কি নামে ডাকলে সব থেকে দ্রুত সাড়া দেন মা? জানেন কি, এই তথ্যটা মায়ের অবর্তমানে পরবর্তী সময়ে লেখা হয়েছিল এমন নয়, কিন্তু এই অপূর্ব গোপন গুচ্ছ কথাটা বলে গিয়েছিলেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, জানিস কি, ওই যে দক্ষিণেশ্বরের নহবতে ও যে বসে আছে, ওকে কি অত সহজে কেউ চিনতে পারে? ও হলো দশ মহাবিদ্যার সবকটা রূপ একাধারে, সাক্ষাৎ মা আনন্দময়ী। তাই এই নামে মাঝে মাঝে ওনাকে ডাকবি, ডাকলে উনি খুব প্রসন্ন হন। অর্থাৎ মা শারদার কথা বললেন ঠাকুর। এই নামে অর্থাৎ মা আনন্দময়ী কয়েকবার যদি করতালি দিয়ে আমরা ডাকি, যেমন দেখুন প্র্যাকটিক্যাল করে ঠাকুর দেখিয়ে দিচ্ছেন, আনন্দময়ী বলে ওকে ডাকলে ও সব থেকে বেশি আনন্দ পায়, সব থেকে দ্রুত সাড়া দেয়। স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন এই কথা। ও এবারে আবির্ভূত হয়েছে, মা শারদার কথা বলছেন, ও এবারে আবির্ভূত হয়েছে ওর আসল রূপ গোপন করে। সেই অপরূপ রূপ দেখে পাছে কেউ কিছু মন্দ ভেবে নিজের অমঙ্গল ডেকে আনে, তাই এবারে এমন রূপে দেখা দিয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আরো বলেছিলেন, কালে অর্থাৎ পরবর্তীকালে ওর আসল রূপ ও প্রয়োজনে অনেকের সামনেই দেখাতে বাধ্য হবে। মাকে মাঝে মাঝে তোরা উচ্চ স্বরে ডাকবি, মা আনন্দময়ী, মা আনন্দময়ী। ঠাকুর স্বয়ং এই কথা আমাদের বলে গেছেন, কিন্তু মাঝে মাঝেই নহবতের পাশ দিয়ে যেতে যেতে একটু থমকে দাঁড়িয়ে ঠাকুর উচ্চ স্বরে বলতেন, মা, মাগো আনন্দময়ী। ঠাকুর করতালি দিয়ে ডাকতেন, করতালি দিয়ে ডাকতেন অর্থাৎ এই নাম বলতেন। এতে মায়ের অন্তরের শক্তি, আশীর্বাদ সঙ্গে সঙ্গে তার দিকে উনি চলে আসে মায়ের শক্তি, মা শারদার শক্তি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এই কথা কিন্তু একেবারেই সত্যি। আমরা কিন্তু দেখেছি, সত্যি হয়েছিল প্রিয়জনেরা। আমরা যদি পথে কোনো বিপদে পড়ে যাই, বিশেষ করে সন্ধ্যায় বা রাতে বা নিঝুম দুপুরে, আর আমরা যদি মা শারদা, মা আনন্দময়ী তুমি বিপদ উদ্ধার করো মা, আমার এই বিপদ, মা শারদা কিন্তু মা কালী হয়ে আপনার পাশে আবির্ভূত হয়ে দাঁড়াবেন। ঘটনাটা কিন্তু একদম বাস্তবে ঘটেছিল। মা শারদা নিজের রূপ ছেড়ে হঠাৎ কালী মূর্তি দেখিয়েছিলেন। সেই সন্ধ্যায় তিলো বিলোর নির্জন জঙ্গলে ঘেরা জনবিরল পায়ে হাঁটা পথে যেতে যেতে সন্ধ্যা অন্ধকার নেমে এলো। মা পথও হারালেন। একা যখন এক ডাকাত দম্পতি সামনে পড়ে গেলেন। মা যাদের সঙ্গে আসছিলেন তারা অনেক আগে চলে গিয়েছে। মা তারা পথ রোধ করে দাঁড়িয়ে হুঙ্কার দিল, কে তুই? একা? কোথায় যাস? বিপদ বুঝে মা শারদা ওই ডাকাত দম্পতিকে নিজের কালী রূপ দেখিয়েছিলেন। এর সত্যতা সেই ডাকাত দম্পতি নিজের মুখে বলেছিল পরে দক্ষিণেশ্বরে এসে। আর তাদের জিজ্ঞাসার উত্তরে মা শারদা আর নিজের স্বরূপ না লুকিয়ে বলেছিলেন, হ্যাঁ আমি কালী। শ্রী রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদে একবার দক্ষিণেশ্বরে মা শারদাকে কালবন্ধ করছিলেন। এই দেখে ঠাকুর শশক ব্যস্ত হয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসে পশ্চিমের বারান্দা দিয়ে বেরিয়ে এসে বললেন, ওরে হৃদয়, কি করিস? থাম থাম। এই দেহের অর্থাৎ নিজের দেহ দেখিয়ে বলছেন, এই দেহের মধ্যে যে আছে তাকে গালমন্দ করে তুই হয়তো রক্ষা পেলেও পেতে পারিস। কিন্তু মা শারদাকে দেখিয়ে বলছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তখন বললেন, ওর ভেতরে যে বাস করে সে যদি একবার ফস করে ওঠে তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরও সাধ্য নেই যে তোকে বাঁচাবে। কিন্তু ওকে যদি তুই তুষ্ট রাখতে পারিস তবে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও যদি তোকে বিপদে ফেলতে চান বা ফেলেন আর ও এসে দাঁড়ায় তবে তুই সহজেই বেঁচে যাবি। বললাম, একা কোনো মহিলা আক্রান্ত হলেন কোনোভাবে কোনো বিপদে, সময় অনেকে বিপদে ফেলার চেষ্টা করে। এ সময় কি করবেন? একটা বাস্তব ঘটনা তুলে ধরছি। মা তখন কামারপুকুরের বাড়িতে সম্পূর্ণ একা থাকতে বাধ্য হয়েছিলেন। মায়ের জীবনে ঘটে গেছিল এমন একটা বিপদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেহত্যাগী, তিনি মা শারদাকে দেহত্যাগের আগে বলেছিলেন, দেখো গো,
বাপের বাড়িতে গিয়ে যদি তোমাকে নিন্দা হয়রানির সামনে পড়তে হয়, তুমি বরং কামার পুকুরে ওই যে তোমার ন্যায্য অধিকারের ঘরটাতে ওখানেই বাস করো। চিত্র হলো ভয়ঙ্কর। মা সারদা এসে দেখলেন শুনশান একদম ফাঁকা গোটা বাড়িতে মাকে একা থাকতে হবে। কারণ ঠাকুরের আর সব ভাইপো ভাইজিরা তাদের অংশ যে যার মতো তালা দিয়ে কলকাতায় চলে গিয়েছে দক্ষিণেশ্বরে। রাতে সম্বল মায়ের লণ্ঠনের আলো তাও ঠিক মতো তেল জোটে না, অন্ধকারেই থাকতে হয়। আহার জমির শাক সেদ্ধ আর মোটা চালের ভাত, পরনে ছেঁড়া কাপড়। বিপদ ঘনিয়ে এলো একদিন। ঠাকুরের এক বিহি সন্তান, সে বড়ই ভালো ছিল, চাইনি বিয়ে করতে। সে রামকৃষ্ণ দেবের অনেক সেবাও করেছিল, যাতে সন্ন্যাস না নিয়ে ফেলে, ছেড়ে গৃহত্যাগ করে। এই জন্য তাকে বাড়ির লোকেরা এক ওষুধ এনে খাইয়েছিল যাতে গৃহে ফিরে আসে। কিন্তু সেই ওষুধ খেয়ে হরিশের মাথা খারাপ হয়ে গেল। সে একদিন এসে উপস্থিত হলো মায়ের কাছে, ওই কামার পুকুরে। মা তখন একা থাকেন। এসেই সে মা সারদাকে তাড়া করলো। মা তখন বিপদ বুঝে ধানের একটা গোলাকে প্রদক্ষিণ করে বেশ কয়েকবার ঘুরতে ঘুরতে শেষে হাঁপিয়ে উঠলেন। এরপর মা সারদা বলেছিলেন, তখন আমি নিরুপায় হয়ে আমার স্বরূপ ধারণ করতে বাধ্য হলাম। তাকে আমি চিৎ করে ফেলে তার বুকের উপর চেপে বসলাম। আমার উগ্রচণ্ডা রূপ ধারণ করলাম। আরো আরো রূপ নিলাম। বুকের উপর চেপে বসে মারতেই জিভ বের করে ফেললো। প্রিয়জনেরা, এখানে অনুগ্রহ করে ধ্যান দেবেন আমার কথায়। মহিষাসুরকে হত্যা করার জন্য দেবী দুর্গা এই একই রূপ ধারণ করেছিলেন। চামুণ্ডা, অষ্টাদশ ভুজা, উগ্রচণ্ডা, ভদ্রকালী, চন্দ্রভুজা, মহিষাসুর মর্দিনী, কপালিনী, এসব রূপ ধারণ করেছিলেন মা। মা সারদা সেই কথাই যেন ইঙ্গিতে বললেন, আমি আরো আরো রূপ নিলাম। তাই বলছি, আমরা একদম নিশ্চিন্ত থাকবো। যারা মায়ের সন্তান তারা কোনোখানে কোনো বিপদে পড়লে মা সারদাকে প্রাণ ভরে ডাকলেই মা সারদা এসে দাঁড়াবেন। আর মায়ের নামে জপ করেন, ধ্যান করেন, করতালি দিয়ে হরিনাম করেন। মা আনন্দময়ী, মা আনন্দময়ী, মা আনন্দ, জয় তো শ্রী শ্রী মা সারদা, জয় মা আনন্দময়ী একসঙ্গে জুড়ে দিয়ে যদি 101 বার দিনের মধ্যে করতালি দিয়ে একটু এই নাম করেন, তাহলে মা তো আপনার বিপদে আপদে সম্পদে উৎসবে সর্বদা পাশাপাশি ডাকবেন এবং থাকবেন। ডাকলেই মা চলে আসবেন। মা বলছেন, ঠাকুর বলছেন এই নামে তিনি খুব দ্রুত সাড়া দেন। মা সারদা এসে দাঁড়াবেন। মা সারদা নিজে এই কথা বলেছিলেন, তোমরা বিপদে পড়লে মা বলে ডাকবে, মা বলে ডাকবে আমাকে, আমি তোমাদের কাছে চলে আসবো। ভয় কি বাবা, আমি মা থাকতে তোমাদের ভয় নেই। প্রিয়জনেরা, মায়ের অশেষ রূপের কথা বলবো অন্যদিন। আজ মায়ের আর এক রূপ ধারণ, এইটা বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। মা জয়রামবাটিতে তখন বসে আছেন একটা চৌকিতে, আর পদসেবা করছে এক বালক। সে ওই শুষ্ক চামড়া জড়ো জড়ো পায়ে তেল মাখাচ্ছে, একটা আটপৌড়ে সরু লাল পানির কাপড়। আর মা কেমন বৃদ্ধা, কেমন মায়ের যেন পাকা চুল। এইসব দেখে ভাবছে, এ কি মা কালী, এ কি ঈশ্বর, এ কি দুর্গা, এ কি হতে পারে? এই ভাবতে না ভাবতে তখন হঠাৎ সে দেখছে ওই রকম চামড়া জড়ো জড়ো পা হঠাৎ যেন ফর্সা সুটোল হলো এবং পায়ে অলঙ্কার। সে ভালো করে চোখ রোগড়ে দেখছে যে আমি যার পায়ে তিন মাখাচ্ছিলাম সে রূপটা বদলে গেল তার পায়ে। ক্রমশ সে উপর দিকে দেখাচ্ছে, চকচকে কাপড়, কাটা কাটা অলঙ্কার, এবং সেখানে বসে আছেন মা সারদার জায়গায় ঠিক অন্য একজন সাক্ষাৎ জগদ্ধাত্রী। সেই 4 হাত বড় হয় মুখের দিকে তাকিয়ে হাসছেন। এই রূপ দেখে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন দেখছে মায়ের কোলের মধ্যে মেঝেতে সে শুয়ে আছে। মায়ের কোলের মধ্যে তার মাথা, আর মা সন্তানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।